হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? জ্যোতিষ ডেইজ ব্লগে স্বাগতম। আজকে যাচ্ছি আমি একটু শপিংয়ে বাচ্চাদের জন্য টুকিটাকি কেনার জন্য। তো আজকে এখানে আমি বসে আছি খিলগাঁয়ের, যেখানে সবচাইতে জ্যাম পড়ে, খিলগাঁও রেলগেট। এটা আমার সবচেয়ে অপছন্দের জায়গা, যেখানে আপনার ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। এই জ্যাম শেষই হয় না, যেটা বলে ট্রেনের সিগন্যাল। আর বাংলাদেশে তো এরকম যে ট্রেন আসার সিগন্যাল দিয়ে রাখলে আধা ঘন্টা ধরে এখানেই বসে থাকো, ট্রেন যাবে তারপরে আবার একটা যাবে, এরকম করে তারপরে এই আর কি বসে আছি। এর মাঝে আমার মেয়ে আর আমি চলে গেলাম স্ট্যান্ড প্লাস মার্কেটে। আর যেটার জন্য গেলাম, এই যে আমার ছোট মেজ পুত্র, তার আবদার ছিল পরীক্ষায় পাশ করলে তাকে স্কুটার কিনে দেওয়ার জন্য। আর সে হলো নাছোড়বান্দা, আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আজকে ভালো লাগতেছে না, সে তারপর আমাকে বের করায় ছাড়ছে যে না, কিনে দিতেই হবে। তারপরে গেলাম, যারপর পাশেই দেখলাম এরকম যে ক্লিপের দোকান। তো ঢুকলাম, মেয়ে বললো যে কিছু ক্লিপ কিনো, এখানে সুন্দর সুন্দর ক্লিপ আছে, আপনারা চাইলে স্ট্যান্ড প্লাস এগুলো দেখতে পারেন। তারপরে শপিং শেষ করার পরে আমরা বের হইতেছি, তো বললো যে চলো একটু ফুচকা খাই। ফুচকা খেলাম, কিন্তু ভালো লাগলো না। তারপরে তো বাসার দিকে রওনা দিলাম। এর মধ্যে আরেকটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে সিপাহীবাগ, যেটা নাকি সবচেয়ে পচা একটা জায়গা। এখানেও জ্যামে বসে থাকলাম। তারপরে ভাপা পিঠা নিয়ে আসছিলাম। শীতের দিন ভাপা পিঠা দেখলেই তো ভাল লাগে, মনটা ভালো হয়ে যায়। আনার পরে এই যে আমার ছেলের সেই স্কুটার তার রেডি করতেছি, ওইখান থেকে ফিট করে নিয়ে আসিনি, বাসায় নিয়ে আসার পরে পাগল বানায় ফেলতেছে যে স্কুটার আমার রেডি করে দাও, আমি এটা চালাবো। তারপরে আমার মেয়েটারে ফিটিং করতেছিল, বের করছে, সে পাগল বানায় ফেলতেছে রীতিমতো। এর আগেও তাকে কিনে দেওয়া হয়েছে, সেটা শেষ করে ফেলছে সে। এখন সে পরীক্ষাতে মাশাল্লাহ ভালো রেজাল্ট করছে, এবং সে এটা আদায় করে ছাড়ছে। বলা হয়েছিল যে রেজাল্ট ভালো করলে তাকে একটা স্কুটার কিনে দেওয়া হবে, এবং সে সেটা কিনছে এবং এটা ফিট করতেছে। আমার মেয়ে, তার মনে হতেছে সময় দিবে না, সে এখনই তাড়াতাড়ি রেডি করো, সে কতক্ষণে এটা নিবে না। আসলে বাচ্চারা এরকমই হয়, সে অস্থির হয়ে গেছে যে কখন এটা নিবে, কখন সে চালাবে। আর আমার মেয়েটা যত তাড়াতাড়ি সম্ভব ওকে ফিট করে দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু তার একদম ধৈর্য শক্তি খুবই কম। সে তার সহ্য হইতেছে না কতক্ষণে সে এটা নিবে। এত অধৈর্য আমার ছেলেটা, পাগল হয়ে যায় কোনো একটা খেলনা বা কোনো কিছু, কিন্তু সেটা বেশিক্ষণ তার হাতে টিকে না। সে একটু খেলার পরেই এটা খুব খারাপ অবস্থা করে ফেলে, এই আর কি। তারপরে এই যে এখান থেকে যে কিনছিলাম কিছু কিউট কিউট ব্যান্ড, রাবার। তো স্ট্যান্ড প্লাসে গেলে আপনারা অবশ্যই এটা এখানে থেকে কিনতে পারেন, ভালোই ছিল। এর আগে আমি বেলি রোডে ক্লিপগুলো দাম করেছিলাম, সেগুলো 100 টাকা চাইছে, আর ওইখানে 50 টাকা করে নিছে। আর ছোটোগুলো 30 টাকাগুলো ভালোই ছিল, ক্লিপগুলো ভালো, খারাপ না। তাও এই তো টুকিটাকি শপিং করলাম। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।